তো পয়লাগ আমি শিবু গিরকরে চাম্পালাল গিরকর বিষয়ে দিয়া কথা মাতানি অনুরোধ করুন হাইবাকা শোকসভা আমি চাম্পালাল গিরক চাম্পালাল সিংহ গিরক তারিমি ব্যক্তিগতভাৱে নাপাছো আন তুমি তাৰ কবিতাও আমি ওচৰতে মাটিত নাপাক আছে এবাকা আমি হাদিয়ে হান্তার কবিতার কালেকশন হতো আমি এবাকা ডিটিপি করার লাগিয়েছিলাম তাই ওবাকা আমি তার কুল্লা কবিতা পাকড়া লাগে ডিটিপি করার গিয়াতে পাকড়া কুলিয়াতে দাদাই মাত্র তার কবিতার ভাষা কুল্লাই লাতে এখানে আমি টঙাল পেলো আর কি কুল্লাই ভাষা নাই বহুত টঙাল পেলো কোমলীয় বহুত কোমলীয় বারো অনেক গভীর বহুত গভীর অনেক তাতে আমি হারিয়ে না পেলো তবে যাহানি হাঁপিলো না তাহার পরে চিন্তাধারা বহুত গভীর গেছে ও হিসাবে কবি আগ হিসাবে আমি বোধ হয় মেয়ে বাঁকা মোর মনে বাঁকা আফসোস হানা হানা ইলাকিত যে মি দেহেছো পরিচয় আছে অনেকের লোকে ঢুকে আছে কিন্তু তার কবিতা পাকড়া নির্বাহ না তা খাইতে আর কি তার জিনতে আর খাইতে না আমি পাকড়ে পারছো না তার সান্নিধ্যে আয় পারছো তার লোক কোনোদিন কথাবার্তা না হচ্ছে ওখানে আন আফসোস পিছনে যে বাঁকা আমার স্মৃতি আমার যে বাঁকা মরে তার লেখা হতা যে বাঁকা দিয়া ঠিক আছে আমি তার লেরিকা হান নিকালতা নাই না আচ্ছা মি খালগুলো আছে এখান যদি আমি তার লেরিকা নিকালা পারি আর এখন বহুত ডাঙর তারে আমি এখন মানে আমার তরফের তো সমাজানোর তরফের তো বহুত ডাঙর ইয়ান দিয়া পারতাম না তারা খুতলা আনো বলা রিকগনিশন আনো ভিতর দিলে আমি বহুত আশাবাদী আছিল কিন্তু বাঁকা বিরতি যা করেন আর কি তা দৌ হইলাম তো ও আমার না হইল ওখানে আমি বনাছিলাম মানে যে বড় দ্বিতীয় আর জিনিস আন যেখানে মই কালীপুর তো যেখানে মোরে অনেক খুব চিন্তা বিলাস মানে ইয়ে বল আছে যে কিরকে তার পরিবারে যে তার অর্থনৈতিক তার যে অবস্থা আসিল আর কি সাথে কবি আগরে আমি বোধ হয় তারে প্রপার রিকগনিশন আন দিতে বোধ হয় বহুত ডিল করে ফেললাম মোর তার কে মনে হয় বুঝলে তার স্বাস্থ্যর যে অবস্থা আছিল জলমৈতেগা বা তার অর্থনৈতিক যে অবস্থা এই পেনশনে আনো যদি আমার এটা আমি সামাজিক সংগঠন ঠাইতে যদি আদিত্যপুরে যদি 5-6 বছর আগে যদি তার পেনশনে আন যদি পেইলস মোর মনে হতা তার স্বাস্থ্যর বোধহয় আমি চিকিৎসা বিতা করে বোধহয় স্বাস্থ্যর খান উন্নতি ও পারলস আমি হয়তো আরো তারে পেলাম মাতে না রবি পেলাম কি না পেলাম কিন্তু ওখান মোর মনে আক্ষেপা হানে বাঁকা পেয়ে খাই না যে আমি করলাম লাস্ট উইকে করলাম কিন্তু পেনশন হানে বাঁকা ওইল বললেও বাঁকা তাও মানুষ বেনিফিট হান ব্যক্তিগত হিসেবে তাও মানুষ বেনিফিট হান পানা নাগব এখানে আমি সমাজে দিয়া নালাম বলে আমি মনে করি এখানে দুঃখ থাই তবে তার লগে লগে এখানো রেজলিউশন মনে থনা যে তার দিকে কবি আগর তার যত কবিতা তাই করেছে তার যে তার কাম আছে তার সমাজের মধ্যে তুলিয়া ধরানি হানে বা আমার দায়িত্ব হান হিসাবে গুরু দায়িত্ব হান হিসাবে আমি নেওয়া উচিত সমাজের হাবি মানুষরা নমান ফোকরানি নিয়ম প্রয়োজন আছে বলে মনে হয় क्या বলতে তার যে ধরনের তা ই করেছে বা যে ধরনের তার যে লেভেলের তার কবি গো ওসাদে কবি আবার উঠিয়াই তারা যেটা নোয়া প্রজন্ম কবি কবিতা ই করতারা তাদের যথেষ্ট অনুপ্রেরণা দেওয়া জানা পারত এগুলো আমি নিব ওখানে যাই হোক তা চিন্তা ইয়া থাইতে যদি আমি খানিয়া যদি করে পারলাম কামতা করে তাহলে যদি আমি দেওয়ানিও পারলাম যে তাহলে এই দোহানা সাপিও যদি আমি করে পারলাম আমি তো হারো ইলাম তাও নিশ্চয়ই হারো হইলিস যদি মানে আমি করে ওখানে নাটক থা করে আনতে পাইনি তবু আমি আশা করতো আমি নিজের সাহিত্য সভা আসু হানতে আমি সাহিত্য সভারে আমি ইচ্ছা আনতে হইতো যে আমি যাতে আমার সমাজের যেটা এসারে মানে অনুপ্রাণিত করে পারতারা সাথে মানুষ যেটা আছে বা ট্যালেন্টেড মানুষ যেটা আছে ও তারা রিকগনাইজ করতে চেষ্টা করি তার চিন্তা ইয়া থাইতে আমি তাহলে সমাজে ও রিকগনিশন আনি দিয়া পারি আর যাতে পারি কে বললে মানব চিন্তা ইয়া থাইলে তার যে কোয়ালিটি আছে হওয়া কোয়ালিটি যদি তারা যদি সামাজিক কামে যদি আমি যে কোনো কামে তার লাগাইলেন মানব চিন্তা ইয়া থাইতে তার যেহান ইম্প্যাক্ট থাকে বা তার কাম আনার যেহান ইম্প্যাক্ট ওয়ান থাকে মানব নিয়মিত হিসাবে ও ইম্প্যাক্ট আমি হাজার চেষ্টা করিয়া হলে ও সাথে ইম্প্যাক্ট আমি আনে নাও পারি আজি ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী যতহান করিয়া গেল তার যে আদর্শতা আছে তার চিন্তা ইয়া থাইতে ওখানোর যতহান ইম্প্যাক্ট পাছিল যতহান এফেক্টিভ হচ্ছে ওখান আজি তার নেওনির পরে আস্থা ভারতবর্ষের সমস্ত পপুলেশনের মিলিয়েও তার
ফটোহান উঠানা দিয়াও এটা করিয়া ওটা করে যতটা করিয়া ও ইম্প্যাক্ট ওখানে আমি নাও পারি তো ওখানোর বুলিয়া আমি সামাজিক সংগঠন হিসাবে উঠাই আহান আমি মনে করা উচিত যে ওসাদের মানুষ যে বাকা আমি সমাজে যাওয়ার হুকাম সমাজে হান হিসাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সাথে ইম্প্যাক্টফুল মানুষ অনেক আছে কিন্তু চেষ্টা করা নিতে হোক সমাজে আমার হাবি মানুষ চিন্তা করা নিতে হোক যে এসবে মানুষ থাকলে তারও রিকগনিশন ওখান আমি পারলে তার চিন্তা ইয়া থাকতে তার ওখান করে দেনা এবং তার অবদান ওখানে তার চিন্তা ইয়া থাকতে যদি সমাজে যদি আমি আনে পারিয়া ওখানের ইম্প্যাক্ট হাম অনেক নিয়মর আমি ওখানে অথবা রেজাল্ট আমি পানাই ব্যক্তিগত সম্বন্ধে ব্যক্তিগত সম্বন্ধে মাতৃতা ব্যক্তিত্ব হলে তারা জানার পরে যে হানি মনে চিন্তা আগে আমি তাকে এগুলো করবো কথা দাদাগিরি করে সাম্পাদা দাদাগিরি করে সমাদরে দাদাগিরি করে পৌঁছান যেদিন ফুলল ফেসবুকে পেল মোর দাহের পানি দি ফুটা পড়ে কে বললে মাটি গিরকে সভা করে কবিতা তা লিখে গেছে এখানোর আমি মানে আমি আমার সমাজের শ্রোতায়ক মাটি সভা করে মানে হাবিরাক না পৌঁছে বা না পাকড়েছি মি নিজেও হাবি না পাকড়েছো কত হান পাকড়েছো গিরো করলে মাটি ইয়াম করে পড়েছে গিরকর এরে কবিতা এত গভীরে ই করেছে মি যে বাকাই সুযোগ পেলু বাকাই পাকল গিরকর কবিতা বারো আমার কালীপ্রসাদ দর্শনে কবিতার গজে সমালোচনা আরম্ভ করেছিল বজেন্দ্রদার কবিতার গজে ও বেগিরকও ও তার আর্টিকুল ই করেছিল তা পাকড়িয়া মিয়াম মুগ্ধ ছিল ইয়াম হারো ছিল আনতে পোহানোর কামড় তার বহু দুঃখ লাগে মাটি জ্ঞানী গুণী মানুষ মাটি খিন পেয়া অর্থনৈতিক দিক দিয়া মাটি খিন পেয়া গেলগা এপাকা হাবি শিবু মাতিয়া গেলগা এই আরি হান ওখানে আর কেউ মনে হয় আম পারা দুঃখ লাগে বারো আগের বক্তা শিবুয়ে মাত্র হানি আর নাও মাতি আর কাহানো লেতা মি দাদারে ইয়াম কাদাত্ত মানে আমি মানে আসছিলাম মিলিয়া আসছিলাম আর দিনের কবাদি দিনের কবালা এত নীরৱ মানুষ এত ঠান্ডা নিজরে মাটিক ডাঙর কবি বা এক মাটিক নিজরে মানে প্রকাশই না করে যে বাহিরের তো যে আমি এসাদে গৌসাদে না মাটিক নীরৱ মানুষ ইয়াতে গৈ আমি প্রোগ্রাম আহান চাচ্ছিলাম নাচার প্রোগ্রাম আহান ওদিন ওহান দাদাগিরো কাহাছে মি মোর হাজবেন্ড আমি একটা বইয়া আছি ওই ওদিন ওহানোর মানে ইয়ার মানে ইহান স্মৃতি হান মোর আহি ওনাকাও বাহিয়া আছে আর কাহান ওই তাই নিজে বাকা গল্প হানি করেছিল আহান দুহান গল্প নিয়ে করেছো ওবাকা পড়লাই মি ফিডব্যাক খান পানা মনাউরিতা সাম্পালাল দাদার ফিডব্যাক ওখান কিয়া বলে এত নিখুঁত করে এত গভীরে গিয়া পাকড়িয়া বিশ্লেষণ করিয়া মাতে ও হান হুনানের কামি আকাঙ্ক্ষায় আসিল রামলাল দাদা গড়ে আইলেন চাম্পালাল দাদা রামলাল দাদা বাকা গড়ে আয় দাদা চাম্পালাল দা কি হান মাতলো তা মোর গল্প হান পাকড়িয়া তার ফিডব্যাক খান গিরকর ফিডব্যাক খান কি হান এর সাথে মানে ও উতা মানে মিনিং সিওই আয়াম ইমোশনাল আনতে মি হুকান করে কবিতা সব হান নিও মাটি ইও মাতানি উনা জানুরি হুকান কবিতা হান মাতিন মিয়ে পেয়ে গায়া আসু মুক্ত মিয়ে বাকা চিরদিনর কা জড়মসু এরে পুণ্য ভূমি হান পালয়া থাক চিরদিন মি যেপেই গায়া আসু এপেই হীনজন্মনাক নগর এরা আশালো নেউরিগা বিদায় হবায়া থাই হাবিহান ধন্যবাদ ধন্যবাদ সলিল সদীয় মঞ্চগত আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার ডাঙরিয়া প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর স্মৃতি কুমার সিংহ কাকার খুব আছে কুলদেশী গেরিগি থানিতে আমি সমাঘাত কৰি আজি 30 জুন 2024 আমি এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার গুৱাহাটী আঞ্চলিক কমিটির অফিসে কুলদেশিতা দিয়াকচুটি স্মৃতি বন্দনা কৰানিকা কবি
আমার যশস্বী কবি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজৰ চাম্পালাল সিংহ গিরক দৌনির খেলতামে আমি পুলদেশিতা কবি গিরকর এমাটিক লেখা আমি আমার জেনারেশনে না আমার না ফোসে বা আমি পাকড়ানি তো না পাকড়াছি কিন্তু মোর সৌভাগ্য হান যে বাটা গেলগা ডিসেম্বর মাসে কবি গিরকর আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার তরফেত্ত তারে আসামৰ সাহিত্যিক পেঞ্চনৰ কথা দাবি করলাম উপি ও গুরুদায়িত্ব মি পালন করানি অছিল উপেই তার পুতকে আমার যেটা হার্ড কপি দেওয়া আছিল উপি দুহান লেরিক দেওয়া আছিল তা আহান উদ্দে আলয়া আউরি মি গড়ে আর এক আহান উদ্দে বুগত রাসকেলির ধুন এরে দোয়ানি মি এক দুই পেজ পাকড়লু কেউ একদম রাদ্দারা আছিল তাহাবি সাবমিট করা নিকা অপিতেই হালপানি গেলগা যেন তাক কোন ধরনের কবি আব ডাঙর কবি আব যাই হোক এহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার কন্ট্রিবিউশন আনতে না গই আমি চেষ্টা করলাম আমার সাহিত্য মতে তারে আসামর সাহিত্যিক পেনশন পোহানির যেন আমি আমার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর স্মৃতি কুমার সিংহ কাকা গিরকর নেতৃত্বে আমি সফল হইলাম আক্ষেপ আহান আমার কথাই আমি এহান 3-4 বছর আগে দিকে আমি দাদা দেখলাম ইসতে আমি সাকসেসফুল করলাম যাই হোক তারে আমি তার অন্তিম সময়ে স্বীকৃতি প্রদান করলাম এবং ডাঙর তাতা সারা জীবনের প্রাপ্তি আন ভুললেও কম নাই তৈ গেলগা 2023 ডিসেম্বর মাসে আসাম প্রকাশন পরিষদর বুক ফেয়ার শিলচরটা অনুষ্ঠিত ওই সময় তারে আসাম প্রকাশন পরিষদ তারে সম্বোধনা জানিয়েছিল ওহান তা মরানির আগে ডাঙর প্রাপ্তি আন বলে আমি মনে করি ওহানও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার আমার প্রফেসর শ্রদ্ধেয় ডক্টর স্মৃতি কুমার সিংহ কাকারও অবদান আছে যাই হোক আমি এটি তুলে দিছি আমি চাম্পালাল সিংহ গিরকর আত্মাগ প্রভুর খেয়া পাক্কা বলিয়া ধন্যবাদ নমস্কার আজকাল সবাই যে থাকি সাহিত্য সভার সভাপতি মৌলভী চাম্পালাল সিংহ গিরক মুনসু বিন্দির মানে তর্ক যে তার আমি কবি কবিতা মুনসু আমি তিনটি নৌকা প্রস্তুত তার কবিতা তবে যখন দাদা যে লাইনা গান বুহান যে পাকাব কিন্তু হার বিয়া তার কতিয়ান তার ডেপথন কতিয়ান যুবস্থা রাগা আমার প্রীতমে যে মাতিয়া গেলে আর যে সাহিত্যিক পেনশন যে ওয়ান লেটই যে মানুষ পাশে ভাতা হয়তো ও যে সরকারের তো যেহান যেনিও হান যদিও এখন আছে কিন্তু মরানির আগে তা মোর মনেও তা বহুত শান্তি পেয়ে তা মানে লোভ থাকব কারণ কে বলে এতদিনকার এত বছরের যে পরিশ্রম হান সরকারের তো যে রিকগনিশন আন পেইল এবং তার দৌনির করতে তার পরিবারে যে পেয়ে তাই নিজে আন হুনে সুহান হনো ডাঙর মানে তার জীবনের গেইনা হান বারো সাহিত্য সভার মানুষের যেন নাই তারে শ্রদ্ধা করিয়া আজকাল সবার যেন নাই তার প্রতি গুণগান করা নিয়ে হান সাথে চলিয়া জানি হেন বহু ডাঙরিয়া দিয়ে হান খানা অবস্থাতে এখানতে কাব্যগ্রন্থ 10 সান কাব্যগ্রন্থ 10 সানও নিহান কম ডাঙরা আমি আহান দুহান হইতে ওই আমার তা কিতা হানর হানতে নাতে হানার কিন্তু লগতে পাছিল কিন্তু সাদের আড়ি পরিদিনে সুযোগ আর না পাছিল আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরিত ডাঙর দুদিনকা প্রোগ্রাম আহান আছিল হানা চাম্পালাল সুদন্যা শিবেন্দ্র হাবিও আছিল প্রায় বাংলাদেশত ডক্টর রঞ্জিতও আছিল সময়
বাংলাদেশৰ 40 গো ডেলিগেট আছিল লখিমপুৰ জ্ঞান কৰিছিল তাতে ওপেত মি পাইছিলো এপেতো পাইছিলো কিন্তু মাটিক জিনিসওয়ান মিও সময় মানে সাহিত্য আনাতে মাটিক নাও হেসে পছিলো তবু মোর তাই ইমানা আখানে আছিল যে তা গিরক হিমপেলো হান মানে মিও সময় ফিল করলো কইতে কিতা কিতা লেরিকা না সতা দেমি বেসিংগা বলে মে লগ লগ লুকুলুরি বেসুরি পয়সা নিয়া দৌড়িগা উসাতে তারটাও করেছিল সুদনাটাও করেছিল কারণ তানুলো তেরে তরকাদাত বসে তা হাবিয়ে লিরিক লই তারাতা হাবি মানে পয়সা লাতা বসে পরিমলা শিক্ষিত আছে যেমন যেটা বিজনেস করতারা ওটা মে লগে লগে হাবি বেসলাম বেসিয়া নিয়কলা ওহান মোর স্যাটিসফ্যাকশন না সামান্য আনইল মানুষের স্যাটিসফ্যাকশন না তো এপে মি চাম্পালাল গিরকর আপাতত মোরাতে 4 না 5 লিরিক আছে এবাকা হে মানুষ গেলে গায়ে বুদ্ধিবারে উড়ে চোর গেলে বুদ্ধিবারে ওহান সেটা এবাকা আমি জিনিস হানাটা প্রত্যেক মানুষ তা যে হান মানে তার ভাগ্যনা দেহাল আছে ওহান ভগবানের করিয়া দেয়া পেট আছে আমি দুঃখ করিয়ার তাই আমি সাধারণ মানুষ দুঃখ করিয়ার তাই কিন্তু তা যে তার কর্ম করিয়া গেছে গা তা যে তা কলমর মাধ্যমে থয়ে গেছে গা তা বহুত পয়সা মানুষ উল্লং জীবিত হান নিয়ে দেয় তা যে হান করিয়া গেছে গা হান আনতে বাকাই মে আমার কথা নলগাতায় এই জিনিসে আনরে আমি রিফাইন করিয়া এহানরে কিসাদে কি হান করলে আর তো মি চাউরি মি পুল্লাতে ডক্টর সিতিকুমার সিংহ গিরকে মাতেছিল মানে চাম্পালাল গিরক হাবি লিরিকে তা বলেছিল হাতে মি মনিলতে এখানে খা লিরিক হইতে পারে তা পারাইতে পারে কিন্তু এটা হাবি কম্পাইল করলো মোটামুটি 150-200 পাতার লিরিকা হান হাবি কম্পাইল করলো মোর নিয়ান কারণ হুকাম তাও আছে নিয়ে আছে আর তাও আনরে হবা লিরিকা হান নিয়ে করে প্রেজেন্টেশন ওয়ান হবা করিয়া যদি আমি থো পারি আর বা মানুনা ফু করে পারি আর জিনিস ওয়ান হবাইতে এখন মিও সমর্থন করি তো চাম্পালাল সিংহ গিরকর ফংসে কাব্যগ্রন্থ হানি হলগাতায় 1 নম্বরে প্রত্যয়বার খুরা 14 এপ্রিল 1990 সনে পইলা হান্য করেছে আর তা বিশুর সময় 31 চৈত্র 1396 সনে 2 নম্বর লিরিক ওহান সাতক থৈগত ফুল ওহানর তামি তানাংহানে পাসুতা ভয়ঙ্কর হপনাহান ওহানো নাংহান পাসুতা 3 নম্বর 4 নম্বর ওহান হাবিতাও ইতিহাস ওহানো রাধাষ্টমী হাবি দৌড় দিনে করেছে গিরকে যত লিরিক লিখাল আছে তা ওই রাধাষ্টমী বিশু বা বিভিন্ন দৌড় উপর নিউতাত মানে উৎসব বা উপলক্ষ তাত গিরকে করেছে হাবিতাও ইতিহাস ওহান রাধাষ্টমী 31 ভাদ্র 1406 সনে 5 নম্বর ওহান মি লালয়াইলু রাতির সমুদ্র ওহান মহাশিবরাত্রি দিনে ওহান 6 মার্চ 2008 ইংরেজিত হাতে হানাত মি কথা হান মি আজি রে আমার সাহিত্য সভার মঞ্চগত মি হান্য করায় মনারি যে গিরকত প্রকাশক কৃষ্ণকান্ত সিংহ তার বাতিও জাগ বলিয়া মানে লেখা নাতা আছিল কৃষ্ণকান্ত সিংহ সুদৈন্য সিংহ আর তার মাতামে প্রকাশন এই তিনও হানিয়ে তার লিরিকে তাহাবি বর্তমানে রে বাকাসের লিরিকে আনতে কুম্বই করেছো আমি মাতে নাললো হ্যাঁ গীতিস্বামী তার বনজ্ঞ বাসবী সিংহ করেছে ওহানো তাহাবিরে মি ধন্যবাদ জানাওরি তো মিলা লইয়া এলু রাতি সমুদ্র হান এখান উৎসর্গ করেছে তা বাপ করে নাঙ্গে বাপ করে উদ্দেশ্য করিয়া গিরকে যে কথা নিমাতেছে ওখানে বহুত রুচক কথা নিমাতেছে পরম পূজ্যপাদ পিতৃদেব স্বর্গীয় শরৎচন্দ্র সিংহর শ্রীচরণে বাবা নুঙ্গুপিগ সাদে বাসিয়া থাকলে লেরিকা হানলো কুম্বাকা বুলিয়া এবাকা কুম্পিতাছত বাপ করা করেছে এবার কুম্পিতাছত পাকরিলে লিখতে পারতা সময় মতো মানে বাপুক গেছে গা ওরান করে দাতি পাকরিলে লিখ পারতা সময় মতো যে পিতেও থাক লেরিকে হান দিওরি নিয়া জাগা তোরে অভাগা পুতকে করতে পাউলে থান উতাউলে চাম্পালাল গিরকে হান মারতেছে বাপ করে তো পরবর্তী 6 নম্বর লিরিক ওয়ান আদিগন্ত শব্দ তরঙ্গত ওহানো রামনবমী 14 এপ্রিল 2008 ইংরেজি লিরিক ওয়ান ফমসে হ্যাঁ লিরিক ওয়ান পূজনীয় মালকনাঙে উৎসর্গ করিয়া গিরকে কথা আনি মাতেছিল
পরমারাধ্য ইমা স্বর্গীয়া জ্যোতির্লয়ী দেবীর শ্রীচরণে ওদিন ইমা ফাঁকিদে ছিলে মরে হিন পেলে মালকে মাতে সাথে হিন পেলে 7-8 দিন তিও মোর লগে না গুঞ্জর্গ গুঞ্জাগা খানি মলগত মুর্গ না থ্যাং করেছু পদগই লইলে ওদিন চিরদিন অরকায় তোর হতাবাগা পুতকর আহির পানির অর্ঘ হান লদে হারো মনে চাম্পালাল এসা করে মালকরে তার উৎসর্গ হান নিয় করেছে হাতে মালক বাপকর্তা বহুত বানাপ আছে 7 নম্বর উহানুল গাতা ওয়ামর পিছে শান্তি দ্বীপে পরবর্তী উহানুল গাতা 8 নম্বর বুকত রাসকেলের ধুন 9 নম্বরে নৈশব্দর বুকে মি চেতন সত্তা মাতেমে প্রকাশনী ওয়ান মে দিবস 1 মে 2010 ইংরেজিত লিরিক এহানাত মোট 71 রান কবিতা কি জানো এহানাতে হাবিত নিয়ে আছে কবিতা আছে বড় 71 রান কবিতা আছে লিরিক ওহানাত নৈশব্দর বুকে মি চেতন সত্তা এহানাত তো এর সাথে কবিতাও আছে এলাও আছে উতা কবিতা না গই মানে পাকর তো নুঙ্গি লাগে এলাও আনিও পাকরতে নিয়ম নুঙ্গি লাগে এটা তো গিরক জরম আছে তারিখ খানুল তাই 5002 1954 সনে দৌলতা 25/6/2024 সনে তো মি মোর যেহান বিষ্ণুপ্রিয়া মণিপুর ইতিহাস আনুহানা তো গিরকর বিষয়ে 8-10 লাইন আহান কারণ হাবে তো খানি খানি আনি বুলিয়ানিও করেছো হাতে উতায় মে সময়ের খানি অভাবে পরবর্তীতে আমি আর কাম করতাম ভিডিওর গজু খানি কাম করতাম হান মি মাতিয়া কারণ গিরকে যেটা করিয়া গেছে গা আমার তা কোরআনিতা বহুত আছে আমি করতাম যতদিন নিয়েছে বিভিন্ন ওয়েট আর তা আমি ইয়ং জেনারেশনের কি সাথে হানা উদ্বুদ্ধ করানি ওখান ওইটাই কারণ রাড়ি ওখান সাথে যেমন কবিতা ওখানোর আমি অনুবাদ উদুহানা হান করতাম অনুবাদ ওহান করলেও আমার তা হবাই তো এহান মাতিয়া আমি আজিকার সভাত উপস্থিত আছি হাবিগিরিগি থানের মুঙে মি শ্রদ্ধা জানিয়া আর তা গিরকরও মি কারণ যেহানি আমি করেছি গিরকরে আজিকার সুখসভাহানাত গিরকে হালো দে আরো আমারও আশীর্বাদ দে আর গিরক যে পেয়ে আসে উপে হবাইয়া থাক এহান মি প্রভুর আমি বিক্ষামা করি ধন্যবাদ গিরি গীতে